শুভ সকাল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আমার ব্লগটা এখন থেকে শুরু করছি। এখন বাজে সকাল 8টা আর 8ই জুলাই। এখানে দেখো চা বসিয়ে দিয়েছি, একটু চা খাবো। আগে সকালের কিছু কিছু কাজ সারা হয়েছে, কিছু কাজ সারা হয়নি। এখন হচ্ছে কি আমি চাটা খাবো, খেয়ে রান্নাঘরটা পরিষ্কার করব, করে আগে আমি রান্নাটা বসাবো। যা হোক এক মুঠো করে দিলে ছেলে খেয়ে হচ্ছে কি কলেজে যাবে। চা নিয়ে নিয়েছি, চা খাওয়ার পরে দেখো চায়ের যে বাসনগুলো ছিল আমি ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সব গুছিয়ে রেখে দেবো জায়গা মতো। এখানে দেখো 3টে ডিম বার করে নিয়েছি, আর অর্ধেক পেঁয়াজ, একটু টমেটো ছিল কাটা, এগুলো ছিল, আর 2টো কাঁচা লঙ্কা। এই দিয়ে করে নেবো ডিম অমলেট করে, ডিমের তরকারি। একটু আলু দিয়ে দেবো, দিয়ে অমলেট করে তরকারি করব। আর এখানে ভাতটা বসিয়ে দিয়েছি। দেখো অমলেটটা করে পিস পিস করে কেটে নিলাম। 3টে ডিম একসাথেই অমলেট করেছি, করে পিস পিস করে কেটে নিয়ে কড়াইতে আবার একটু তেল দিলাম, দিয়ে তার মধ্যে পেঁয়াজ ফোড়ন দিলাম, একটু জিরেও ফোড়ন দিয়েছি, দিয়ে হচ্ছে কি ভালো করে নেড়ে চেড়ে একটা আলু দিয়েছি ছোট দেখে, দিয়ে এই যে তরকারিটা ফুটছে, এবারে অমলেটগুলো এক এক করে দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেবো। এখানে দেখো ভাত হয়ে গেছে, আর এখানে এই যে তরকারিটাও হয়ে গেছে। ডিমের তরকারি আর ভাতই করেছে, আর কিচ্ছু করিনি। ছেলে গেছে চান করতে, আসলে খেতে দেবো। যতক্ষণ চান করছে আমি ততক্ষণে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে বার হলে খেতে দেবো। রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি, আর এই যে কড়া টড়াগুলো একটু, যে বাসনগুলো পড়েছিল রান্নার, একটু মেজে মাজা হয়ে গেছে, তোমার হচ্ছে কি মুছে গুছিয়ে রেখে দেবো। রান্না হয়ে গেলে তখনকার বাসনপত্র তখনই ধুয়ে নিলে না অনেকটা কাজ হালকাও হয়ে যায়, কাজটা আর জমে থাকে না। রান্নার পরে বাসন টাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়ে দেখো মুছেও আমি ঠিক যেখানে যেটা থাকে সেই জায়গা মতো আবার গুছিয়ে আমি রেখে দিচ্ছি। আমি তো সবসময় এটাই করে থাকি, হাতে সময় থাকলে রান্না হয়ে যাওয়ার পরে ঠিক কাজগুলো সেরে নিই। দেখো বাসন গুছিয়ে রেখে দেওয়ার পরে আমি তো চলে এসেছি বিছানাটা গুছিয়ে নিতে। বিছানাটায় যে বালিশ টালিশগুলো যেখানে থাকে বালিশগুলো সেখানে গুছিয়ে রেখে দিচ্ছি, দিয়ে আমি চাদরগুলো এবার যেগুলো গায়ে দিই, গায়ে দেওয়ার চাদরগুলো ভাঁজ করে
জায়গা মতো রেখে দেবো, দিয়ে বিছানাটা ভালো করে পরিষ্কার করে নেবো। কিন্তু ওইদিকে ছেলে গেছে চান করতে, চান থেকে বের হলে আমি ওকে খেতে দেবো, দিলে ও খেয়ে দে কলেজে যাবে। তার আগে আমি এই কাজগুলো একটু সেরে নিচ্ছি। দেখো গায়ে দেবার চাদরগুলো হচ্ছে কি গুছিয়ে জায়গা মতো, যেটা যেখানে থাকে আলমারিতেই সব থাকে। এরপরে আমি হচ্ছে কি বিছানার চাদরটা তুলে ভালো করে ঝেড়ে টান টান করে পেতে দেবো। এর মধ্যে ছেলে বেরিয়ে গেছে, আমি ছেলেকে ওই দিকে খেতে দিয়েছি, দিয়ে আমি হচ্ছে এই ঘরে বিছানাটা মানে চাদরটা ঝেড়ে পেতে নিচ্ছি ভালো করে। বলতে ভুলে গিয়েছিলাম বন্ধুরা, আজকের কিন্তু সকালবেলা আমি বাসি কাজ সেরে চান করে তারপরে হচ্ছে কি রান্নাটা বসিয়েছিলাম। একটু জলের প্রবলেম দেখা দিয়েছে আবার, যার জন্য হচ্ছে কি চান টান করে একেবারে রান্নার দিকে গিয়েছি, নইলে পেরে উঠবো না। এদিকে দেরি হয়ে যাবে, তখন হচ্ছে ছেলেও খেয়ে ঠিকঠাক টাইম মতো বের হতে পারবে না। ওই জন্য আগে হচ্ছে কি মানে বাসি কাজ সেরে চানটা করে নিয়ে আমি হচ্ছে তারপরে রান্নার দিকে গিয়েছিলাম। এখন কিন্তু সন্ধেবেলা, এখন 8টা বাজে। হচ্ছে কি তোমার একটু চা খাবো, চা করে নিচ্ছি। আর হচ্ছে কি ছেলেও কলেজ থেকে চলে এসেছে, আসার সময় ও কয়েকটা খাবার নিয়ে এসেছে, ডাল বড়া নিয়ে এসেছে, চা দিয়ে খাবো। আলুর চপ এনেছে, কি পেঁয়াজি এনেছে, তারপরে হচ্ছে কি টমেটোর চপ এনেছে, ডাল বড়া এনেছে, একটু মিষ্টি এনেছে, এইগুলো সব ছেলে নিয়ে এসেছে। কিন্তু আলুর চপ আর ওই সব কিছু রেখে দেবো, ডাল বড়াটা দিয়ে এখন হচ্ছে কি চা খাবো। ছেলেকে জিজ্ঞাসা করলাম তুই একটু চা খাবি, বলল না আমি চা খাবো না, ওই শুধু ডাল বড়া খাবে, চা ওই শুধু আমার জন্যই করে নিচ্ছে। একটু আদা দিয়ে ভালো করে চা করলাম। আর ওই সাঁড়াশিটা দেখছো, লোহার সাঁড়াশি, ওটা হচ্ছে একটু জল টল দিয়ে ধুয়ে যখন নিই তখন একটু মুছে রাখি, নইলে একটু কালচে কালচে জং জং পড়ে যায়, ওর জন্য মুছে রেখে দিলাম। এই যে ডাল বড়াগুলো হচ্ছে কি একটা স্টিলের প্লেটে নিয়ে নিচ্ছি, ওর সঙ্গে হচ্ছে কি একটু আচার দেয়, আচারটা হচ্ছে কি নিয়ে নিলাম, নিয়ে মা ছেলে মিলে এখন এই ঘরে চাটা নিয়ে যাচ্ছি, ডাল বড়াটা নিয়ে যাচ্ছি, দুজনে বসে খাটের মধ্যে একটু খাবো আর দুজনে একটু গল্প করব। ছেলে সারাদিন ভর কী হয় না হয় কলেজে গিয়ে কি পড়তে গিয়ে এসে একটু গল্প করে আমার সঙ্গে, আমার সঙ্গে বলে না ওর বাবার সঙ্গেও গল্প করে। কিন্তু হচ্ছে কি বাবা যেহেতু অনেক রাত্রে আসে, তো আমি বাড়িতে থাকি, তো সেই আগে কি হয়েছে না হয়েছে মা গল্প করতে আরম্ভ করে, তারপরে বাবা আসলে বাবার সঙ্গেও একটু গল্প করে, করে হচ্ছে কি ও আমাদেরকে ওর সব কিছু বলে কথা। এইদিকে চাটা খাওয়া হয়ে যেতে চায়ের বাসনগুলো ধুয়ে নিয়েছি, যখনকার জিনিস তখন ধুয়ে দেয় পরিষ্কার করে নিচ্ছি। জলের খুব অসুবিধা হচ্ছে এখন, কারণ পাম্পটা আবার খারাপ হয়ে গেছে, কবে ঠিক হবে কি হবে জানি না এখন, যার জন্য হচ্ছে কি অল্প অল্প জলে তোমার করতে হচ্ছে, জল কিনে নেওয়া হচ্ছে, নিয়ে এই কাজগুলো মানে সারা হচ্ছে। যতটা পারি একটু সেভ করে করে জল খরচ করার চেষ্টা করছি। দেখো সব কাজ সেরে নিয়েছি, নিয়ে এবারে হচ্ছে কি তোমার এই যে বাটিটা নিয়ে নিয়েছি। অনেক দিন কাঁচা লঙ্কাগুলো এনেছিলাম, পচে যাচ্ছে, সময় হচ্ছিল না ঠিকঠাক মতো করে, এটাতে তো অনেকটা সময় দিতে হবে, লঙ্কাটাও অনেক বেশি, 500-র ওপরে লঙ্কা রয়েছে। তা ওই জন্য হচ্ছে কি আজকে একটু সময় আছে দেখে লঙ্কাগুলো হচ্ছে কি ওই বাটির মধ্যে ঢেলে হচ্ছে কি দেখো আমি এই আইসক্রিমের বাটিগুলো রেখে দিয়েছি, বড় বড় বাটি তো, এগুলো হচ্ছে কি রেখে দিয়েছি। এর মধ্যে হচ্ছে কি টিস্যু পেপার পেতে দেবো, দিয়ে তোমার হচ্ছে লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে এই আইসক্রিমের বাটির মধ্যে রেখে দেবো, দিয়ে ওপর থেকে আবার একটা টিস্যু পেপার ঢাকা দিয়ে দেবো, দিয়ে তুমি এই লঙ্কা মিনিমাম 1 মাস তোমার ভালো থাকবে, টাটকাও থাকবে ভালোও থাকবে। আমি এইভাবে হচ্ছে কি লঙ্কা আরও কয়েকটা আদা রসুন টসুন এইভাবে হচ্ছে কি আমি টিস্যু পেপার দিয়ে বাটির মধ্যে করে, যেটা যে বাটিতে রাখি বাটির মধ্যে করে গুছিয়ে হচ্ছে কি রেখে দিই। দেখো কথা বলতে বলতে লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে গুছিয়ে রেখে দেবো। এবারে হচ্ছে কি ওই বোটাগুলো সব একটা প্লাস্টিকের মধ্যে রাখলাম, রেখে ওই বাটির মধ্যে রেখে দিলাম, প্লাস্টিকটা হচ্ছে ডাস্টবিনে ফেলে দেবো, দিয়ে আর বাটিটা হচ্ছে ধুয়ে রেখে দেবো। দেখো ওপর থেকে আবার টিস্যু পেপার দিয়ে ঢাকা দিয়ে ভালো করে আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো। দেখো মা ছেলে গল্প করতে করতে চা খেয়ে ডাল বড়া খেয়ে
তারপরে আবার কাজে লেগে পড়েছি। অনেকগুলো জামা কাপড় জমানো হয়েছিল, সেই জামা কাপড়গুলো হচ্ছে কি এই ছেলের ঘরে চেয়ারে রাখা ছিল। জামা কাপড়গুলো এবার আমি একটু গুছিয়ে নেব। ছেলের আছে, আমার আছে, ওর বাবার আছে, 3 জনের জামা কাপড় আছে এখানে। সব হচ্ছে কি গুছিয়ে হচ্ছে কি ভাঁজ করে নেব, নিয়ে হচ্ছে কি ঝাড় যেটা যেখানে থাকে, আমারটা এক জায়গায় থাকে, ছেলেরটা এক জায়গায় থাকে, ছেলেরটা ছেলের আলমারিতে থাকে, আমারটাও দুটো আলমারিতেই থাকে। একটা হচ্ছে আমার ঘরে যে আলমারি রয়েছে ওর মধ্যেও থাকে, ছেলের ঘরে যে আলমারি রয়েছে ওর মধ্যেও থাকে। ছেলেকে বেশি তাকটা দিয়েছি, আর নিচে 2টো তাক, একটা তাক আমি নিয়েছি। আর এই ঘরে হচ্ছে কি কয়েকটা তাক আমার রয়েছে, কয়েকটা তাক ওর বাবার রয়েছে। তাই এইভাবে গুছিয়ে নিয়ে আমি যেখানে যার জামা কাপড় থাকে সব হচ্ছে কি সেইখানটায় রেখে দেবো জামা কাপড়গুলো। আর এই নীল নীল জামাটা দেখছো, নীল জামাটা হচ্ছে দেখতে সুন্দর, সব ভালো, কিন্তু হচ্ছে কি তোমার একবার অন্য জামা কাপড়ের সাথে কাচতে দিয়ে জামাটা খুব ভালো আছে, বেশি দিন পরিনি, বেশিবার পরিনি। হচ্ছে কি তোমার পেছনে একটু দাগ লেগে গেছে, অন্য জামা কাপড়ের দাগ লেগে গেছে, যার জন্য পরতে একটু কিন্তু হয়। বাজার ঘাটে বেরোতে হয় তো কেমন লাগে যেন, ওই জন্য হচ্ছে কি সবসময় পরি না। তা সেই দিনকে বার করেছিলাম, করে একটু পরেছিলাম, পরে সেটা আর গুছিয়ে রাখা হয়নি। তাই এখন হচ্ছে কি জামাটাও গুছিয়ে রেখে দেবো। আরও অনেকগুলো জামা কাপড় আছে, দেখো সব ভাঁজ করে সব যে যার আলমারিতে যে যার জায়গা মতো যা জিনিস থাকে, যাতে হচ্ছে তাড়াহুড়োর সময় খুঁজতে না অসুবিধা হয়, সব যেন সময় মতো পেয়ে যায়, ঠিক জায়গা মতো সব রেখে দিচ্ছি। সব জামা কাপড় গুছানো হয়ে আছে, হাতের কাজ সব শেষ। এইবারে হচ্ছে রাত্রিরে খাবার জোগাড় হচ্ছে। কি খাবো আজকের, খাবো হচ্ছে কি মুড়ি। জলের অসুবিধা, রান্নাবান্না হচ্ছে কি ঠিকঠাক করা হয়ে উঠছে না, আর সব দিন তো কিনে খাওয়া সম্ভব নয়। তবু হচ্ছে কি যতটা কমের মধ্যে দিয়ে হচ্ছে কি কিনে আনা যায় সেই চেষ্টা করছি। কারণ এখানে রান্না করে খাওয়ার থেকে, কারণ জল প্রচুর টাকা দিয়ে কিনতে হয়, ওই জল কিনে মানে রান্না করে খাওয়ার থেকে তোমার এই একবেলা যদি রান্না, আর এটা তো জানতাম না, নাহলে বিকেলে আমি জল ঢালা ভাত করে রেখে দিতাম, দিলে এই যে আলুর চপ কিংবা একটু আলু ভেজে নিলে হয়ে যেত। যতটা সম্ভব একটু কমের ওপর থেকে বাইরে থেকে কিনে আনার চেষ্টা করেছি। এই যে আজকের ওই জন্য ছেলে কলেজ থেকে আসার সময় বললাম না চপ নিয়ে এসেছে, এই যে চপ দিয়ে চপ, পেঁয়াজি, একটা টমেটোর চপ, তারপরে শসা আছে, কাঁচা লঙ্কা আছে, একটু মিষ্টি আছে, আম আছে, শসা আছে, এগুলো দিয়ে এই রাত্রিবেলা মুড়িটা খেয়ে হচ্ছে কি পেটটা ভরাতে হবে। তাহলে বন্ধুরা আর না কথা বাড়িয়ে ভিডিওটা এখানে শেষ করছি। গুড নাইট, একটি সাবস্ক্রাইব করে দেবেন।